তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। বলুন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে বারবার। বলুন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের ভাই, তুমি যখন মারা যাবা ওই মানুষটাই তোমার জানাজার নামাজে গিয়ে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। দোয়ার দরকার আছে না? বাইরে যেন কথা না হয় প্লিজ। এটা কি যুব সংগঠন? যারা দায়িত্বে আছেন ভলান্টিয়ার, আমি কিন্তু এটা খুব, আমাকে তো আপনারা ভালো করে চিনেন, আপনাদের এলাকায় আমি বহুবার আসছি, হয়তো সুযোগ হয় না, আসতে পারি না, ডেট দিতে পারি না। আজকে আরো 2টা মাহফিল করে আসছি, গলার অবস্থা বেশ ভালো না, তো আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন, আর আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। তো আমাকে কি কষ্ট দিবেন আপনারা? মেহমানকে কষ্ট দেওয়া যায়? কথা বলবেন, বন্ধু বান্ধব আছে, অসুবিধা নেই, একটু আস্তে আস্তে ইশারা ইঙ্গিতে বলবেন যেন এই কথাটা ওখানে না আসে, কারণ ওটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল হচ্ছে। আপনার কথার মাধ্যমে, আপনার ব্যবহারের কারণে যদি এখানে ব্যাঘাত ঘটে তাহলে আপনি গুনাহগার হবেন। মানে সওয়াব কামাইতে গিয়ে গুনাহ নিয়ে গেলেন বাড়িতে। ইনশাআল্লাহ আমরা বুঝছেন আমার কথা? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم ألزم رجلها فثم الوجه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله পড়েন মহব্বতে بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد عربي اللهم سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মা বাপ যাদের আছে প্রভু অন্ধকারাই কবরে মা বাপ যাদের আছে প্রভু অন্ধকারাই কবরে দয়া করে মাফ করে দাও আমার নূর নবীজির খাতিরে আল্লাহুম্মা মারহাবা মোহব্বত জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إلا الله لا إله جڑ لا إله زبان کھول لا إله
ভাইজান কত সুন্দর মদিনা, আরে যার সাথে নাই তুলনা। বলুন কত মদিনা, আরে যার সাথে নাই তুলনা। তোমরা বোঝে কেন বোঝো না গো, ঈমান হলো মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? এই জবানের মালিককে। আল্লাহর জিকির পবিত্র। আল্লাহ তিনি মহান, তিনি সুবহান, তিনি রহমান, তিনি দয়াবান। এ মুমিন মুসলমান, সাদীপুর গ্রামবাসী, মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, আর কত হেলায় অবহেলায় সময় কাটাবে? দোকানপাট বন্ধ করে বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও। তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। এরে বাবা, দিন রাত কত সময় হেলায় অবহেলায় নষ্ট করি। যেই সময় চলে যায় ওই সময় আর কোনো দিন ফিরে আসে না। সময় আসে না, সময় চলে যায়। বন্ধু আমার, এই সাদীপুর যুব সমাজের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন, এখানে বসে যেই সময়টা পার করতেছি এই সময় আর কোনোদিন পাবো না। হয়তো তোমার আমার কাছে অবহেলা থাকতে পারে, কিন্তু একদল ফেরেশতা আল্লাহর শান, জিকির, তাসবিহ, তাহলিল, গুণগান, নবীর প্রশংসা, নবীর দরুদ করা হচ্ছে। আরে ভাই, আল্লাহর দরবারে তারা রিপোর্ট নিয়ে বলতেছেন, মাবুদ, এইখানে তোমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে শীতল পাটিতে বসে আছে, কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে মাহবুব, এরপরেও তোমার বান্দারা যায় নাই। জবানে শুধু তুমি আল্লাহু আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। বলুন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে বারবার। বলুন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে, আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাস্ত লাতে মাওলা, কাউকে রাখো বালাখানাই, তুমি কাউকে রাখো
কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মোহব্বতে মাথা নিচু করে চোখ বন্ধ করে কলবের ময়লা পরিষ্কার হবে আল্লাহ খুশি হবে গুনাহ মাফ হবে আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসেতে গিবলিয়া ফেললা ইউনুস তোমার মাসেতে গিবলিয়া ফেললা মাসের পেটে রইলেন ইউনুস মাসের পেটে নস হজম কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মাবুদ সুবহান কে পারেব জিতে তোমার শান দয়াল রহমান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো মরার পরেও দিতে জান কে পারেব জিতে তোমার শান রহিম রহমান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মহব্বত জুড়ে আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ আল্লাহর জিকির
করে তারা মানুষ হইয়া, তোমরা কেন মানুষ হইয়া, তোমরা কেন তাহার জিকির করো না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? জিকিরের ফজিলত আছে না নাই? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। অর্থাৎ আমরা আল্লাহ আল্লাহ বলি আর আল্লাহ বান্দা বান্দা বলবেন। কি কোন ঠিক? হ্যাঁ, হাফিজ জুবাইর আসছো নাকি? আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ কি আমাদেরকে বান্দা বান্দা বলে ডাকেন? কি বলে ডাকেন? হ্যাঁ, এইটাই তো বুঝি না। একটু বুঝবেন, ধৈর্য ধারণ করে না চলে যাবেন। আজকে চলবে না চলে যাবেন? তবরুক রেডি করেন, মিলাদ পরে দোয়া করে দিই নাকি? একটু হোশ খাটাইয়া এই যে আওলা বাওলা বক্তার মতো আমরা ওয়াজ না শুনে একটু মনোযোগ দিবেন, কিছু নিয়ে যান, কিছু বোঝেন, অনুধাবন করেন আর সময় সুযোগে আমল করবেন। এটা এমন একটা আমল যেই আমলের কোনো কষ্ট হয় না, সময় লাগে না। আপনি হাঁটতেছেন আল্লাহ আল্লাহ বলেন, আপনি গাড়িতে আছেন আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি ব্যবসায় বসে আছেন তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার ব্যবসায় আল্লাহ বরকত দিবেন। যেখানে আল্লাহর নাম আছে সেখানে কোনো মুসিবত নাই। গাড়িতে উঠছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। একটি জাহাজ ডুবে যাচ্ছে, প্রলয় তুফান, জাহাজ ডুবেই যাবে। সবাই ভরসা করলো মালিকের, সবাই বলতেছে যে বাঁচাও। নাবিককে বললাম, নাবিক কোনো একটা ব্যবস্থা করো। সবাই ছোটাছুটি করলো, কেউ দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু ওখানে আল্লাহর একজন প্রেমিক ছিল, যিনি আল্লাহর নাম স্মরণ করতেছেন, আল্লাহকে কখনো ভুলেন নাই। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? বন্ধুগণ, আমার ইবাদত করি কার? মাবুদ বলেন ওয়াকাদা কাদা ইয়াকদা, আল্লাহ হুকুম করলেন, আগে আদেশ দিলেন। পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সবাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর গোলামি করে দাসত্বতা করে। আর আল্লাহ পাক মানুষ বানাইবার একটা উদ্দেশ্য হলো মাবুদের গোলামি করা। আমরা গোলাম কার? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে যে এক মাস যাবত খাবার দাবার খান নাই আপনারা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার মানুষ জিন এবং ইনসানকে একমাত্র আমি আমার ইবাদত বন্দেগীর জন্য এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহর উদ্দেশ্য সফল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহ তাবুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, কারো নিকট মাথা নত করো না, কারো নিকট যেও না। এরে বান্দা, যা চাহিবার চাও আমি মাবুদের দরবারে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করি না। এরে বান্দা,
স্মরণ করবে একবার, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব 10 বার। আমরা বলি আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক বান্দা বান্দা আব্দুর রহিম আব্দুর রহমান বলে না, আরে বান্দা আমি তোমাকে কি দিয়া স্মরণ করি। সাদিপুর গ্রামবাসী, এলাকাবাসী, মা বোনেরা গভীর মনোযোগ। প্রতিদিন তোমার সামনে কত মানুষ লাশ হয়ে বেঁচে আসে, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কবরের মধ্যে লাশ নিজের হাতে দাফন করা হয়, নিজের সামনে কত জানাজার নামাজ পড়া হয়, কত মানুষের মুখে আমি শেষবারের মতো জীবনের 1 চামচ পানি দিলাম। বাবারে, এই মরণের যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। নবীজি বলেন, উম্মত, সকরাতের ঘাট এত কঠিন, এত ভয়াবহ। ওই সকরাতের ঘাট থেকে কেউ যদি পৃথিবীতে আবার ফিরে আসতো, তাহলে দুনিয়ার লোভ লালসা, ধন সম্পদ, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, কেউ কোনো খোঁজ খবর নিত না। জঙ্গলে পড়ে সারাটা জীবন শুধু আমার আল্লাহ নামের জিকির করত। নবী কামলিওয়ালা বলেন, এ দুনিয়ার মানুষ, এই কষ্টটা এত নিদারুণ, এত নিষ্ঠুর। নবী বলেন, আল মাউতু আসাদুল বালাই লিন্নাস। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কলিজার টুকরো যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর হাবিব বলেন, মানুষের কাছে সবচেয়ে কঠিন এবং যন্ত্রণাদায়ক হলো মরণ। এই মরণ কেউ মরতে চায় না, সবাই শুধু বাঁচতে চায়। জোরে বলেন। কিন্তু মরণ কোন দিন, কখন, কিভাবে আসবে কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ কেউ তো জানে না। আমার মরণ এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না কোন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ তোমার আমার কে আপন একটু ভাবনা। আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না কোন? নবী ছাড়া কেউ আপন আছে? নবী ছাড়া মরণের ঘাটে কেউ সাহায্য করবে? তোমার আমার কে আপন একটু ভাবনা। আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। তোমরা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আমাকে বিষয় দিয়েছেন মাতা পিতার হক। সময় যদি পাই আলোচনা করার চেষ্টা করব, যদি আপনারা সময় দেন। কি থাকবেন না চলে যাবেন?
বলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বজাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবে তখন রাসূল বিনে আপন কেহ না, তোমরা বুঝবে তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত মা যদি মারা যায়, বাবা যখন সকরাতের ঘাটে থর থর করে দেহটা অস্থির হতে থাকে, নাক ঘামতে থাকে, কপাল দিয়ে পানি ঝরে পড়ে, চোখের কোনায় পানি জমে আসে, কথা বলতে চায় কিন্তু পারে না। জবান কেড়ে নিয়েছেন কে? বলেন কে? এই মা সন্তানের নাম ধরে রাখতে চায় কিন্তু পারে না। সন্তান বুঝে মায়ের মুখে এক চামচ পানি দেয়, ডেকে ডেকে বলে, বাবা জীবনে কত পানি পান করিয়েছ, মাগো মা নিজের হাতে কত পানি আমার মুখে তুলে দিয়েছ মা, জীবনের শেষ পানি তোমাকে খাওয়াইলাম গো মা। সন্তান যখন বাবার মুখে পানি দেয়, মায়ের মুখে পানি দেয়, এই পানি আর ভিতরে যায় না, গলা থেকে বেরিয়ে আসে, কারণ আগের মতো শক্তি আর এখন নাই। বন্ধুগণ আমার, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, উম্মত এই কঠিন মুহূর্তে সকরাতের ঘাটে এই কষ্ট কতটুকু কঠিন আমি যা জানি তোমরা যদি জানতে, দুনিয়ার ফুর্তি আমোদ রং তামাশা সব কিছু ছেড়ে দিয়ে দিনরাত শুধু মরণের কথা স্মরণ করতে, কবরের ভয়ে আল্লাহর দরবারে কাঁদতে। নবী বলেন, উম্মত এই কঠিন মুহূর্তে আমরা যে পানি দেই মৃত ব্যক্তির সকরাতের ঘাটে, এই এক চামচ পানি দিয়া কি হবে? এই সকরাতের ঘাটের এই কষ্ট, এত যন্ত্রণা। নবী বলেন, উম্মত শুধু গ্লাসের পানি নয়, পেয়ালার পানি নয়, তোমার ঘরের পাত্রের কলসির পানি নয়, তোমার বাড়ির আশেপাশে যত টিউবওয়েল আছে, পুকুর, নদ নদী, খাল বিল আছে, হাওর আছে, বড় বড় সমুদ্র আছে, ওই সকরাতের ঘাটে যদি পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি যদি সকরাতের ঘাটে ওই মৃত ব্যক্তির মুখে তুলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, সকরাতের ঘাটের কষ্ট শেষ হবে না। মরণ যন্ত্রণা বড়ই কঠিন, ওগো হাবিব আল্লাহর জান কবজের খালে রাসূল দেখাইও দিদার তোমার। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাথাটাকে নিচু করে চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন। নবী বলেন, কান্নাওয়ালা চোখের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুজকের আগুন হারাম করে দিবেন। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে। মাবুদ
কত এতিম চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে গল। এতিমকে মহব্বত করো, ভালোবাসো আল্লাহ। একটু মহব্বতে আল্লাহকে ডাক দে আল্লাহ। জীবনে কত অপরাধ তোমার দরবারে করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা রাখি নাই, তোমার হুকুম পালন করি নাই। মাবুদ গো, তুমি যদি মাফ না করো কার দুয়ারে গিয়ে হাত বাড়াইব? তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার দরে? বলো আল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, এই জীবন থাকতে ইবাদত করা লাগবে। এই জীবন থাকতে ইবাদত না করলে কবরে আর সুযোগ দেয়া হবে না। এই পৃথিবীর জমিন থেকে সবাই নিষ্ঠুরের মতো কবরের ভিতরে ঠেলে দিবে। কেউ আপনাকে সাহায্য করে রাখতে পারবে না, এই ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এই দুনিয়াতে এসেছি মায়ের গর্ভ থেকে, বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক তার ইবাদতের পরে আরো একটি ইবাদতের কথা বলেছেন। আল্লাহর হুকুম আদেশ মানা কি ফরজ? বলেন, আল্লাহর হুকুম মানা কি? জোরে কোন, আল্লাহর হুকুম মানা কি ফরজ? যুবক, যাদের মা আছে বাবা আছে, নবী বলেন তার একটা জান্নাত আছে। যার মা নাই বাবা নাই, চোখের জলে কাঁদে, বুক ভেসে যায়, হৃদয়ের গহীন কাননে দাও দাও করে আগুন জ্বলে। পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য থেকে, অফিস আদালত থেকে বাড়িতে যখন ঘরে ফিরে আসে, মায়ের চেহারার দিকে তাকাইলে সন্তানের সকল দুঃখ চলে যায়। বন্ধুগণ আমার, সেই মায়ের হক, বাবার হক সন্তানের উপরে আসে না নাই? বাবারা, ভাইরা আমার, আপনি কেন মা বাবার হক আদায় করবেন? এই জন্য মাবুদ দোয়া শিখিয়েছেন কোরআনে, তাদের ব্যাপারে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, কারণ এই মা এই বাবা, তুমি যখন ছোট ছেলে কথা বলতে পারতে না, হাঁটতে পারতে না, ওই বাবা তোমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছেন। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়। মা জননী কথা বলতে পারে না, বিছানায় পড়ে আছে। আল্লাহ, কত মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, কত বাবা ক্যান্সারের রোগী হয়ে লাঠি ভর দিয়ে হাঁটে। আল্লাহ, এই সন্তানদের মা বাবাকে তুমি হেফাজত করো, সালামত করো। আমরা বলি আমিন। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমার ইবাদতের পরে আমি আল্লাহর পক্ষ থেকে একটি কথা তোমরা শুনে নাও। একটি হুকুম, আদেশ, নির্দেশ তোমরা মেনে নাও। মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। হুকুম কার? তাহলে মা বাবার সাথে ভদ্র আচরণ, উত্তম আচরণ, নম্র ভদ্র ভাষায় কথা বলা কার হুকুম? আপনাদের কষ্ট হচ্ছে? যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি ওয়াজ ছোট করে দিব। কি ওয়াজ চলবে না চালিয়ে যাব? আমাকে একটা বিষয় দিয়েছেন, মাতা পিতার হক। সন্তানের উপরে মাতা পিতার হক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাস আছে, এই দেহে প্রাণ আছে,
মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, হাঁটতেও পারে না, ওয়াইজাল কারণে, যিনি মায়ের খেদমত করার কারণে নবীজির দরবারে যেতে পারে নাই, কিন্তু মা খুশি হয়ে দোয়া করার কারণে নবীজির জুব্বা মুবারক পেয়েছিলেন। শুধু মায়ের খেদমতে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বায়েজিদ বুস্তামি মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হলো। মসজিদের মিনারে মিম্বরে আল্লাহু আকবারের ধ্বনি আসলো। বায়েজিদ মা ঘুমিয়ে আছেন। ঘুম থেকে তিনি ডাকেন নাই, জাগ্রত করেন নাই যে আমি যদি ডাকি মা কষ্ট পাবে, আল্লাহ আল্লাহ, আমি যদি ডাকি মা ব্যথা পাবে, কষ্ট পাবে। এই মনে করে সারা রাত ভর গ্লাসের মধ্যে পানি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান ধ্বনি যখন মিনার থেকে ভেসে আসলো, মায়ের ঘুম ভেঙে গেল। বায়েজিদের মা তাকিয়ে দেখেন কলিজার টুকরো সন্তান গ্লাসের মধ্যে পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বাবারে, কতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো? বায়েজিদ বলে, মা, যেই সময় আপনি পানি চেয়েছিলেন আমি পানি নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আপনি ঘুমিয়ে গেছেন গো মা। আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, এই জন্য আমি আপনাকে ডাকি নাই গো মা। এইবার মা জননী ওযু করলেন, নামাজ আদায় করলেন, মাবুদের দরবারে প্রার্থনা করলেন, মাবুদ, এই পৃথিবীর মৌলবীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মসজিদের ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবী বলেন, বিজলির চেয়ে দ্রুত গতিতে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারে কখনো বৃথা যেতে পারে না। বন্ধুগণ আমার, বায়েজিদের মা নামাজ আদায় করলেন। মা বাবার দোয়ার বদৌলতে মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে। মা বাবার দোয়ার বদৌলতে মানুষ শিক্ষায় ভালো রেজাল্ট করে। মা বাবার দোয়ার বদৌলতে সন্তান নিরাপত্তায় বাড়িতে ফিরে আসে। মা বাবার দোয়ার বদৌলতে মানুষের তকদির খুলে যায়, কপাল খুলে যায়। মা বাবার মহব্বতে, ভালোবাসায় আল্লাহর বান্দা, আল্লাহ এমন মা বাবার ভিতরে এমন নিয়ামত তিনি দান করেছেন। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। মা বাবার দোয়ার বদৌলতে সন্তানকে আল্লাহর ওলি পর্যন্ত বন্ধু বানিয়ে নেন। মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হঠাৎ একদিন ডাকে আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে, আপন কাপড় খোলে খোলে সাদা কাপড় পড়িতে। আল্লাহুম্মা, জবান খুলে মহব্বতে যত বেশি দরুদ পড়বেন নবী তত আগে শাফাআত করবেন। ওয়া আলা সাইয়্যিদিনা, আল্লাহ পাক সন্তানকে হুকুম দিলেন, মা বাবার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ যুবক, আল্লাহ পাক এই পরের আয়াতের ভিতরে সন্তানকে শিখিয়ে দিলেন, সন্তান, তোমার মা অথবা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের উভয়ের মধ্যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্কে উপনীত হয় তোমার জীবদ্দশায়, তখন তোমার হক হলো, অধিকার হলো
এমন কোন আচরণ করবা না যে আচরণের ফলে মায়ের বাবার মুখ থেকে জবান থেকে উফ শব্দটা আসে। ওই উফ শব্দটা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ উফ শব্দটাকে কোরআনের ভিতরে তিনি ইরশাদ করে দিয়েছেন। না সুবহানাল্লাহ কইেন না, সুবহানাল্লাহ জোরে কর দরকার নেই, বাড়ি থেকে খাতার তলে হইয়া কইবেন। হ্যাঁ একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো মা বাবার হক আদায় করার হুকুম কার? অনেক যুবক অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙায় কথা বলে। তো তুমি কি বুঝো? বোড়া বেটি চিল্লাইও না, আসে না নাই? তুমি তোমার মাকে বাবাকে গালি দিচ্ছ, মাকে বলতেছে তুমি কি বুঝো, মাকে ধমক দিচ্ছ। আর দুনিয়া দারুল মুকাফা, দুদিন পরে তোমার গর্বের সন্তান তোমাকে ধমক দিবে। কথা বলেন, দুনিয়া বদলার জায়গা না। আপনি পরের ক্ষতি করবেন। আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কেবলা বলতেন যে পরের ক্ষতি যে করে তার ক্ষতি আল্লাহ করে। যদি কারো ভালো না করতে পারো, মন্দ করার চেষ্টা করো না। তুমি পরের মন্দ করবা, আল্লাহ তোমার মন্দ করবেন। তোমার মন্দ কিভাবে হবে? পরের আমানত তুমি নষ্ট করছো, পরের সম্পদ তুমি নষ্ট করছো, দোকানের মাল তুমি চুরি আত্মসাৎ ডাকাতি করতেছো। ওই যে গত কদিন আগে আমাদের রাস্তায় হলো ডাকাতি, কয়দিন খাবে কন? ওই ডাকাতি কইরা 2-3টা মোবাইল নিছো না, কিছু টাকা নিছো, মনে করে 1 লাখ নিলা। কথা বলেন না, কয়দিন চলবা এই 1 লাখ টাকা দিয়া? ওই টাকা পয়সা দিয়া তুমি যা খাবা সব হারাম, তোমার ইবাদত কবুল হবে না। পরের হক নষ্ট করলে নিজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমি কথাটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? সাবধান, ওই কথাটা শুধু বাড়িতে নিয়ে যান। হুজুর প্রতিবেশীর হকের কথা বলে গেছেন, মানুষকে কষ্ট দিয়েন না। আপনি কাকে কষ্ট দিচ্ছেন? কার সম্পদ আহরণ করছেন? বিধবাকে কষ্ট দিচ্ছেন, এতিমের মাল ভক্ষণ করছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, ওই মানুষটা আপনাকে যদি ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? আল্লাহ বলেন, বান্দা আমার সাথে বেয়াদবি করলে, গুস্তাকি করলে, নাফরমানি করলে, আমার কাছে চাইলে আমি আল্লাহ দয়া হইলে আমার করুণায় আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু কিয়ামতের দিন আমি ওই বান্দাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তার ভাইকে ক্ষমা না করবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ভাই, দুনিয়াটা কতদিন থাকবেন এখানে? তো মায়ের খেদমত, মা বাবার সাথে ভালো আচরণ, উত্তম আচরণ করার হুকুম অধিকার কে দিলেন? আল্লাহ। মা বাবার হক কি আপনার উপরে নাই? কথা বলে না। আরে বাবা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, কথা বলতে পারি না, কিন্তু মায়ের বুকের ভেতরে আল্লাহ পাক নারীর চেরা এমন একটা তার আল্লাহ ফিট করে দিলেন, সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের কলিজায় আঘাত লাগতে দেরি হয় না। আজকে সেই মায়ের কলিজায় তুমি আঘাত দিচ্ছ। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, মাকে কত লাথি কত গুঁতো দিয়েছ। ওই মা আরামের ঘুমকে হারাম করে। বাবা ঘুমিয়ে আছে, কিন্তু মা জননী গভীর রজনীতে, ফ্যামিলির ঘরের সবাই ঘুমিয়ে গেছে, ওই মা পেটে সন্তানকে নিয়ে চলাফেরা করতেছে, হাঁটতেছে, আর বলতেছে যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালোভাবে জন্ম দিও। আজকে ওই সন্তান তার মাকে ভুলে যায়, আলাদা ঘরে জায়গা করে দেয়, নিজের ওয়াইফ স্ত্রীর কথায় মাকে ভুলে যায়, পীর বাবাকে বাবা ডাকে, নিজের বাবাকে পর্যন্ত সুন্দর করে বাবা জান ডাক দিতে পারে না। কপাল 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 মন্দ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিবা না, করুণ কঠোর সুরে মা বাবার সাথে কথা বলবা না, বরং আল্লাহ পাক কিভাবে সন্তান মায়ের সাথে কথা বলতে হবে সুন্দর করে কোরআনের কারিমের এই সূরাতুল বনি ইসরাইলের এই ঘটনা, ওই আয়াতের ভেতরে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। মায়ের সাথে যখন কথা বলবারে সন্তান, নম্র ভদ্র ছোট ভাষায় কথা বলো, যেন মায়ের মন
আনন্দে উদ্দোলিত হয়, মায়ের মন যদি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। মা খুশি তো বলেন, এই কথা কি আপনারা মানেন? মা খুশি তো খুশি কে? বাবা খুশি তো খুশি কে? বন্ধুগণ আমার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, শেষের বয়সে উপনীত হয়ে গেল, বিনয়ের বাহু মা বাবার জন্য তুমি বিছিয়ে দাও। বাবা, নবী বলেন, উম্মত আমার, আলসিম রিজলাহা ফাসাম্মাল ওয়াজহা, তুমি তোমার মা বাবার কদমে পড়ে থাকো, যেন তুমি আল্লাহর চৌকাটে পড়ে থাকলা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বুকের দুধের কথা আপনি বললেন, মায়ের বুকের দুধের এক বিন্দু দুধের দাম মূল্যায়ন পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নসিহত করছিলেন, আমি বাড়িতে গিয়া আমার মাকে কাঁধে করে নিয়া বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি তাওয়াফ করেছি। নবী গো, আপনি বলুন আমার মায়ের দুধের মর্যাদা মূল্য আমি দিতে পেরেছি কি? নবী বললেন, সম্ভব না। এরে আল্লাহর বান্দা, শুধু কাঁধে করে না, সারা পৃথিবীও যদি তুমি ঘোরাও আর বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা বানাইয়া দাও, মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, দয়ার বাহু, বিনয়ের বাহু মা বাবার জন্য তুমি বিছিয়ে দাও। আর যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, দুনিয়ায় থাকতে জীবদ্দশায় মায়ের মনে কষ্ট দিয়েছ, বাবার মনে কষ্ট দিয়েছ, মায়ের খেদমত করো নাই, মা বাবাকে কমলা আপের আঙ্গুল বেদনা তুমি তুলে দাও নাই, নিজের সন্তানকে তুমি ঠিকই খাওয়াও, স্ত্রীকে ঠিকই তুমি লুকোচুরি করে টেবিলের ভেতরে রাখো। অনেক অনেক আছে, অনেক নিজের স্ত্রীকে খাওয়া। সন্তান একবার কি ভেবে দেখেছ, তুমি যখন ছোট্ট ছিলে, বাবা পরের ঘরে চাকরি করে, কৃষি কাজ করে, মাছ বিক্রি করে, হাল চাষ করে, দোকানে ব্যবসা করে, বাজার থেকে আসার আগে বাবার পকেটে টাকা নাই, বাবার পকেটে কি নাই? টাকা নাই। উপার্জন করে যা থাকলো, চাল ডাল ক্রয় করার পরে বাড়িতে চলে আসবেন, দেখলেন পকেটে কিছু টাকা আসে কিনা। যাই থাকে, একটা চকলেট হইল ওই জনম দরদি বাবা সন্তানের জন্য নিয়ে আসে। কথা কন, কথা বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? ঈদের জামা কাপড়, মা বাবার পুরাতন কাপড় ধুয়ে শুকাইয়া সেগুলা মা বাবা পরে, পকেটে টাকা নাই, কিন্তু ঋণ করে খরচ করে মা বাবা সন্তানের জন্য কাপড় এনে সন্তানের মুখে হাসি ফুটাইয়া দেয়। বাবারা, ভাইয়েরা আমার, মা বাবার ঋণ শোধ করা যাবে না। এই জন্য নবী বলেন, মা যাকে পেয়েছ, বাবা যে পেয়েছ, তার মতো আর ভাগ্যবান সন্তান পৃথিবীর জমিনে নাই। এরে দুনিয়ার সন্তান, উম্মত আমার, মা বাবার চেহারার দিকে বারবার নজর করো, তাকাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকাইলে কি হবে? নবী বলেন, যতবার সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহ পাক এক একটি মকবুল হজের সওয়াব, নফল হজের সওয়াব আল্লাহ তার সন্তানের আমল নামায় দিয়ে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারবার তাকাই
বারবার কি নফল মকবুল হজের সওয়াব পাওয়া যাবে? আল্লাহর হাবিব বললেন 100 বারও যদি তাকায়, যতবার তাকায়, লক্ষবার কোটিবার তাকায়, যতবার মা বাবার চেহারার দিকে সুনজরে, রহমতের নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকাইবে, আল্লাহ পাক ততবার মকবুল হজ নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিবেন। হয়তোবা ওখানে অনেক মানুষ আছেন, অনেকের এই মা নাই বাবা নাই, আসেননি? কথা বলেন, আসেননি? কিছু কিছু মানুষ ঘুরতে আসে, আপনারা সিন্নিগুলা নিয়ে আসে, কি কন? সাজু কি আসছে? ও, কি সিন্নি আসবে নাকি, না আরো কিছু আলোচনা চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি, আপনারা যদি থাকেন ইনশাল্লাহ চলবে, অসুবিধা নেই। আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না, অসুস্থ মানুষ। সম্মানিত সুধী, যাদের মা নাই বাবা নাই তাদের হক কি? আপনি বলতে পারেন মা দুনিয়াতে ছিল, মাকে হারিয়েছি, এতিম হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরাই। দুনিয়াতে কত মা দেখি, কিন্তু নিজের কলিজার টুকরো নারী চারার টান মায়ের মতো মার হয় না। বাবার মতো বাবাই দুনিয়াতে হবে না। বন্ধুগণ আমার, বাসায় যখন ফিরি ছোট্ট বাচ্চা খুলে আসে, শত ব্যস্ততার পরেও তার মা বলে তোমার বাবার কাপড় নষ্ট হয়ে যাবে, সময় নাই। বাচ্চাটা পাঞ্জাবির মধ্যে ধরে রাখে, মনে মনে ভাবি কত স্নেহ ভালোবাসা দিয়ে মা বাবা লালন পালন করেছে। একটা মিনিট বাচ্চাকে যখন কোলে নেই, মনে হয় বাচ্চাটা যেন আসমানের চাঁদ তার হাতের কাছে পেয়ে যায়। বাজার থেকে আঙ্গুল কমলা নিজের হাতে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, সন্তান হাতের দিকে চেয়ে থাকে। সন্তানের মুখে যখন তুলে দেওয়া হয়, একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার তারা খাবারের চেহারার দিকে তাকায়। মায়ের মনে কষ্ট দিও না ভাই, বাবার মনে কষ্ট দিও না, তকদির জ্বলে যাবে। মা বাবা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাবা যদি বদদুয়া দেয়, সারা জীবনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আলকামার কথা আপনারা জানেন, মরণের খালে সকরাতের ঘাটে তার ঈমান নসিব হয় না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, দেখো তার কালিমা কেন নসিব হয় না। নবীজি গেলেন নিজে, গিয়ে দেখলেন আলকামার এত অবস্থা, করুণ অবস্থা। নবীজি জিজ্ঞাসা করলেন তার বাড়িতে কেউ আসেনি। সাহাবায়ে কেরাম তালাশ করে দেখলেন বাড়িতে তার কেউ নাই, একজন বৃদ্ধ মা ছাড়া। নবীজি বললেন আলকামার মাকে বলো গিয়ে আসার জন্য, যদি তিনি না আসতে পারে আমি রহমাতুল লিল আলামিন আলকামার তার মায়ের কাছে আমি চলে যাব। আলকামার মা, নবীজি যখন এই কথা শুনলেন, আলকামার মা নবীজির এই কথা শোনার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন যে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। নবীর সাথে বেয়াদবি হবে। ওই বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে আল্লাহর রাসূলের দরবারে তিনি চলে আসলেন। মরণ কালে চরণ তলে ঠাই দিও রাসূল আমারে, ঠাই দিও তোমার চরণে রাসূল, ঠাই দিও তোমার দরবারে। আমার জীবন বিফলে গো সোনার জীবন, বিফলে নবী আপনাই না পাইলে, ঠিক না কন? আজরাইল শাহ মনে খারা
কোন দিন জানি পড়ব ধরা গো। সামনে থাইক কামলিওয়ালা, সামনে থাইক কামলিওয়ালা, আমার মতো নিদানে নবী আপনাই না পাইলে। ঠিক না কন? আলকামার মা নবীজির দরবারে চলে গেলেন। মা জননীকে দেখে আল্লাহর হাবিব রহমতের নবী জিজ্ঞাসা করলেন, মা গো মা, আলকামার এই অবস্থা দেখে তোমার কি কষ্ট লাগে না, দুঃখ হয় না? আলকামার মা কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে। কলিজার টুকরো সন্তানের এই অবস্থা দেখে মায়ের চোখ দিয়ে পানি ঝরে। বিদেশ থেকে সন্তান আসলে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী খুঁজে গহনা, ছেলে সন্তান খুঁজে টাকা পয়সা, ধন দৌলত, মোবাইল সেট। কিন্তু গর্ভধারিণী মা আগে বাড়িতে আসার আগে দরজার ফাঁকে ছাইয়া থাকে। রাত যদি গভীর হয়, ফ্যামিলির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু গর্ভধারিণী মা ঘুমায় না। দেশ বিদেশে কারো যদি সন্তান মারা যায়, কেহ জানার আগে জানে জনম দুঃখী মা। সন্তান যদি কোথাও বিপদে পড়ে, খোদার কসম, আমার কথা না রে ভাই, পরীক্ষা করে দেখবেন, মায়ের কলিজার ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে মা দোয়া করে যায় নামাজ বিছাইয়া, শাড়ির আঁচল তুলে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, আল্লাহ সন্তানকে বাঁচাইয়া আমি জনম দুঃখিনী মায়ের বুকের বুদ্ধি তুমি ফিরাইয়া দিও। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন যাদের মা নাই, বাবা নাই। মাথা রেখে নিচু করে চোখ বন্ধ করে সন্তানকে শিখিয়ে দিয়েছেন, সন্তান মা যাদের নাই, বাবা যাদের নাই, কবরের পাশে দাঁড়াও, যাই নামাজে গিয়ে নামাজ আদায় করো, রুকুতে যাও, সেজদা করো, আমার ঘর মসজিদে যাও, আর এখানে গে মায়ের মহব্বতে, বাবার মহব্বতে আমি প্রভুর দরবারে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাফ করিয়া দে রে আল্লাহ, ক্ষমা করে দে, মাফ করিয়া দে রে আল্লাহ, ক্ষমা করে দে, তুই মাফ না করিলে আল্লাহ ক্ষমা করবে কে? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব রহমতের নবী আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, তোমার আলকামার সকরাতের কঠিন ঘাটে কষ্ট হচ্ছে, সত্য করে বলো গো মা, আলকামার উপরে তোমার কোনো বদদোয়া আছে কিনা? আলকামা তোমার সাথে বেয়াদবি করলো কিনা? মা কথা বলে না। নবীজি রহমাতুল্লিল আলামিন বুঝতে বাকি রইল না, আলকামার উপরে হয়তো মা নারাজ, অসন্তুষ্ট। নবী জানেন কিনা? জানিয়েছেন কে? বলেন কে জানিয়েছেন? নবীজি বললেন, মা আপনি যদি ক্ষমা না করেন, আলকামার মৃত্যু হবে না, কষ্ট হবে, ঈমান নসিব হবে না, কালিমা পড়তে পারবে না গো মা। এরপরেও মায়ের মন থেকে কষ্ট যায় নাই। আল্লাহু আকবার।
এরে যুবক ভালো করে শোনো, মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাহাবে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে ফেলে আগুনের মধ্যে তাকে তার লাশ দাহ করা হবে, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। যেই মাত্র সাহাবীরা লাকড়ি নিয়ে আসলেন, আগুন ধরাবেন, জনম দরদি কলিজার টুকরো দয়ার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে পড়ি, আমার জীবন থাকতে আমার সন্তানকে আগুনে পড়তে দিব না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা, ভাইরা আমার, সাহাবী নবীজির দরবারে আসলেন। এদিকে আলকামার মা তাকে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ। ইল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। রাজিমনি ওখানে আসো, বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দশক হয় হারাম, ঠিক না কন? মহব্বতে প্রাণ করে জবান দিয়ে পড়ো না, আপনাকে বিগ দশক হয় হারাম, মরণ কালে দিও দেখা, মরণ কালে দেখা, হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ। মারহাবা, জুড়ে মহব্বতে। ইল্লাহ, আমার আল্লাহ আল্লাহ। গুনাহগারের গনা ঝরে নবী দরদে আপনার, ঠিক না কন? না, আওয়াজ হয় না, একটু মহব্বতে কন। গুনাহগারের ঝরে নবী দরদে আপনার, রোজ হাসরে পার করিয়া, রোজ হাসরে। সামনে আসেন। ইয়া উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। সামনে আসেন, বসার সুযোগ করে দেন অন্যদেরকে, সামনে আসেন। ইলাহা, সামনে জায়গা খালি রাখবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, আলকামা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিল। তাহলে মা বাবার বদদুয়াতে সন্তানের বড় ক্ষতি হয়। যেরকম মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। এই জন্য নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাতিকুম ওয়া আবাওয়াইকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার, মা যাদের আছে, মায়ের কদমে পড়ে থাকো, বাবার কদমে পড়ে থাকো, এইটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জান্নাত। যেরকম, ঠিক কিনা? হ্যাঁ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার বয়ান নসিহত শোনার পরে আমি যুদ্ধে যাব, জিহাদ করব, আল্লাহর রাস্তায় শহীদ হব। কিন্তু নবী গো, যুদ্ধের সরঞ্জাম আমার হাতে নাই, আমি কি করতে পারি?
নবীজি জিজ্ঞাসা করলেন, বাড়িতে কি তোমার মা আছে, বাবা আছে? যে ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই কিন্তু মা আছে। নবী বললেন, সাহাবীরে, বাড়িতে যাও, মায়ের চেহারার দিকে বারবার তাকাও, মায়ের খেদমত করো। যুদ্ধে শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যে সওয়াব, মায়ের বাড়িতে গিয়া খেদমত করে মায়ের চেহারার দিকে তাকাইলে যুদ্ধে যাওয়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ? না মা বাবার সাথে নাফরমানি করবেন? বাজান, মুফতি হন, মুহাদ্দিস হন, আর বক্তা হন, আর মসজিদের খতিব হন, আর হাজি আর গাজী হন, ইবাদত কবুল হবে না। কসম, খোদার কসম, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, আমার আল্লাহ নারাজ হয়ে যান। এটা আমার কথা না, এটা নবীর কথা। যেরকম ঠিক না বন্ধুগণ, আমার মুসলমান ইমানদার, আর দেরি নয়, তবরুক আইসা গেছে তো ইনশাল্লাহ। মিলাদ হবে, দোয়া হবে। হ্যাঁ আইচ্ছে, এই যে শোনা বন্ধুরা কইতে আছে, আইচ্ছে ও মা, ও যায় সুযোগ যদি লাগিয়ে যায়। হ্যাঁ, ওয়াজে যত শ্রোতা আছে দেখবেন, একদল আসে ওয়াজ শুনতে, আর একদল আসে সিন্নি খাইতে। যেরকম দেখ না, আস্তে আস্তে সিপাই আইতে আসে। হ্যাঁ, কেউ আর চলবে না, ছাইড়া দিব। এই যে ফটো আইসা গেছে, হুজুরে কইতে আছে সিন্নি খাওয়াও সুন্নত, খাওয়ানো সুন্নত। এখন আপনি যে সুন্নত কইতে আছেন, বিদেশ থেকে হেতাগু আইয়া দুদু কয় যে সিন্নি নাই। হেতেগু চিনেন তো? আসেনি আপনাদের এলাকা? সারা জীবন বাপ দাদা সিন্নি করছে, কবর জিয়ারত করছে, জানাজার নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করছে। হে সৌদি আরব গিয়ে ওই শিয়া আর খারিজি সাইজা দেশে আইসা কো সিন্নি নাই, ইসালে সওয়াবের মাহফিল নাই, জানাজার নামাজের পরে দোয়া নাই। এইরকম বেয়াদব আছে না নাই? সারা জীবন নামাজ পড়ছে নাবির মধ্যে হাত রেখা, এখন হাফ লেডিস হয়েছে, বুকে হাত দিয়ে নামাজ পড়ে। আছে না নাই? হ্যাঁ, ঠাঁটা পড়ছে তার হাতে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, তো বাপ চাচা যা করছে সারা জীবন ভুল করছে নাকি? হ্যাঁ, বড় বুজরা ঘরের বুজরা। আল্লাহ যেন হেদায়েত করে, আমরা বলি আমিন। মা বাবার খেদমত, মা বাবার হক। কি হক? যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, হাঁটতে পারে না, নিজের ইচ্ছা করে হাত দিয়ে গোসল করতে পারে না, তখন তুমি তোমার মা বাবাকে গোসল করিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন আমার দিকে তাকান, ওদিকে তাকান, খেয়াল করেন, একটু খেয়াল করেন। মা বাবা বয়স্ক হয়ে গেলে আমাদের হক কি? মা বাবাকে গোসল করানো, মা বাবা পেশাব পায়খানা করলে পরিষ্কার করা। যেরকম অনেক এলাকায় আমাদের কাছে নালিশ আসে, অনেক এলাকায় আমাদের কাছে কমপ্লেন আসে যে হুজুর, আমার সন্তানটা আমাকে ভুলে গেছে, ওর মা হাঁটতে পারে না, বিছানায় পড়ে আছে, পেশাব পায়খানা করে, পরিষ্কার করে না, কাজের ভুয়া রাখছে। কথা কন আছে না? কি গো, ভালো নেই। সম্মানিত সুধী, আপনাদের এলাকায় আমার অত্যন্ত একটা ভালো ভাই, আমার খুব ভক্ত, সব নষ্ট করতে আসছে। এই ভলান্টিয়ার কোথায়? ওদেরকে ধরেন, ওখানে যান। একদম চুপ, কোনো হাসি নাই। এটা গান বাজনা নাকি? হাসতেছ কিনা? একদম চুপ, এখানে গুনাহ হবে। আমি ফার্স্ট টাইম কথাটা বলছি, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। তোমার কথায়, আচরণে, ভাষায় যদি এখানে ব্যাঘাত ঘটে, তুমি গুনাহগার হবা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বোয়া রাখবেন না। আপনি একবার স্থির মনে, গভীর রজনীতে, নির্জনে চিন্তা করে দেখেন, আপনি ওই মায়ের কোলে, বাবার কোলে প্রস্রাব এবং পায়খানা করেছেন। এই সমস্ত নিয়েও মা খাবার খেয়েছে, মায়ের নাকের ডগায় ঘ্রাণ যায় নাই, বাবা পর্যন্ত ফেলে দেয়, স্ত্রীকে বলে তোমার সন্তান নাও। কথা কন? আমরা বলি, কিন্তু মা বলে না। মা শত কাজ থাকার পরেও সন্তান কাঁদতে দেরি হয়, সন্তানকে বুকে গালে চুমু খেয়ে কুলে নিতে দেরি করে না। আর আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সেই
মায়ের খবর নেও না, কাজের বোয়া রাখো। তোমার স্ত্রী ঘরে রাখছো, স্ত্রী তো আর জন্মেও খবর নেয় না। আরো বলে একটা কাজ করো, পানি কাপড়ানো, জোরে কোন আছে না নাই? অনেক অনেক স্ত্রী নিজের মা বাবাকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু স্বামীর মা বাবাকে মহব্বত করে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? অগো মা, অগো বোন, আমরা তোমাদের দুশ্মন নয়। তুমি একবার চিন্তা করো, তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার স্বামীকেও সেই তার স্বামীর মা বাবা তাকে জন্ম দিয়েছে। যেই হক তোমার মা বাবার উপরে আছে, তুমি স্বামীর ঘরে আসার পরে হাজারো গুণ স্বামীর মা বাবার খেদমত করা তোমার উপর ফরজ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আর স্বামীও তো বউর কাছে গেলে মোমের মতো হ্যাঁ যেরকম মোমের মতো গলে যায়, হেড অফিসে গেলে সব সোজা। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, কত বড় মাতব্বর বিচারি এন তেন যেই সেই, খুব বাড়িতে গেলে বউ এক পয়সারও দাম দেয় না। তুমি যে কত নম্বরের পিরসাব, বউ তোমাকে ভালো করেই চিনে। ওই জায়গায় গেলেই দুর্বল উইক হয়ে যায়। যেরকম আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়গুলো একটু তালাশ করে বললেই অনেকের গায়ে চুলকানি শুরু হবে। যেরকম হইতো নি, অনেক কষ্ট মা বাবার মনে আছে, আছে না নাই? অনেক কষ্ট আছে বাবা। মা বাবার অবাধ্য হবা, বিপদ তোমার কপালে তুমি ডেকে আনবা। খোদার কসম, মা বাবার মনে কষ্ট দিবা, তোমার জন্য সামনে রেডি আছে, রেডি। ফেসবুকে আপনারা দেখছেন না, ভোলা একটা মিষ্টি খাওয়ার জন্য নিজের বাবাকে লাঠি দিয়ে পিটাইছে। আমি ওই ঘটনা দেখে চোখের মধ্যে পানি এসে গেল। আর চিন্তা করলাম, যেই মা না খাইয়া সন্তানের মুখে তুলে দেয়, যেই বাবা রাত দিন মাথার ঘাম দাড়ি বেয়ে বেয়ে পড়ে, কিন্তু ওই বাবা বাজার থেকে কমলা আপেল মিষ্টি এনে সন্তান ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত করে নিজের মুখে সন্তানের মুখে তুলে দেয়। তার যদি বিশ্বাস না হয়, আপনার নিজেকে দিয়ে নিজে একটু পরীক্ষা করে দেখবেন, আপনার সন্তানের জন্য আপনার কতটুকু মহব্বত হয়। আপনার সন্তানের যেই মহব্বত ভালোবাসা আপনার কলিজায় আছে, সেই রূপ মহব্বত ভালোবাসা আপনার মা আপনাকে করে কবরে চলে গেছে। কবরের পাশে দাঁড়া, মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ মা বাবার জন্য দোয়া করা শিখিয়ে দিয়েছেন। মায়ের মনে কষ্ট দিবা না বাবারা। যুবক ভাইয়েরা, যত পারো মা বাবার খেদমত করো। মা বাবা যাদের নাই, যেদিন মা বাবা ছিলেন, আমি শেষ করে দিচ্ছি, যেদিন মা বাবা ছিলেন, এই যুবকেরা সাদিপুর ইসলামী যুব সংঘ প্রতি বছর 11তম বার্ষিক মাহফিল, এদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না? এই সমস্ত মাহফিল না হলে এলাকায় গান বাজনা হবে, যাত্রা হবে, ষাঁড়ের লড়াই হবে, আর গজব আসবে। এই যেই এলাকায় যত গজব, কেন? আমাদের পাপের ফসল। বলেন, ওমা সবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমাদের উপরে যে গজব আযাব আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে এমনিতে আসে না, এগুলো আমাদের হাতের কামাই। জোরে বলেন ঠিক কিনা? আযাব গজব এমনিতে আসে না, আমার পাপের কারণে আমার 10 জন ভাই আরো কষ্ট পায়। আমার কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যুবক ভাইয়েরা, অনুরোধ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আর গানের সভাপতি, ষাঁড়ের লড়াইয়ের সভাপতি হইয়েন না। জাহান্নামের সভাপতি বানাইবে ফেরেশতা ফিডাইয়া। জোরে কোন? ক্ষমতা দেখান না, ক্ষমতা থাকবে না, লাত্তিয়া ফেরেশতা কবে রহান দেয় দিব। জোরে কোন? মিয়া সাহেব, মোল্লা মৌলবি ওয়াজ করতে পারে না মসজিদে, চাকরি নট করেন না। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। মসজিদ মাদ্রাসা, এতিম মিসকিন অসহায়, রাস্তাঘাট, বিধবা, ফকিরকে 5টা টাকা দেয় না, কিন্তু লক্ষ হাজার টাকার পুরস্কার দেয় ষাঁড়ের লড়াইয়ে, প্রথম পুরস্কার। যাত্রা গানে দেওয়া হয়, ক্রিকেট টুর্নামেন্ট, ছবি দিয়ে ফেসবুক, মা রে মা। গেইটের যন্ত্রণায় নিচে দিয়ে যাওয়া যায় না, বোঝা যায় শয়তান খাড়াইয়া আছে। যেরকম ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমার ওয়াজও এরকমই, বুঝেন নাই? এটা সবাই জানে। আমাকে ভালো পান আর না পান, হক কথা আমাকে বলতেই হবে। আর সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, যেই ব্যক্তি সত্য কথা বলে না, সে হচ্ছে বোবা শয়তান।
কোন শয়তান? এই যেরকম কোন শয়তান? এইরকম কিছু শয়তান আছে, আমি না, কিন্তু ভিতরে হ্যাঁ ঠিকই আছে। হাজি সাহেব, তুমি হাজি সাহেব হজ করে আসছো, তোমার বাড়িতে কেন সিনেমা ডাইনামা আর এই লাল বাতি নীল বাতি জ্বলে? এইগুলোরে কি কয়? গায়ে হলুদ, গায়ে হলুদ। যে এগুলা কেন? ইমাম সাহেব, আমি জানি না, জানো না? তোমার ফুরির বিয়া, ফুয়ার বিয়া, তুমি জানো না? জানে আমার বড় ফল লন্ডনে কইছে যদি গায়ে হলুদ না হইতে টেকা টুকা বন্ধ করে দিব। খাইলানি খামাই এইরকম ডাটা ফিরসাব হাজি সাহেব আছে না নাই? ফিরসাব তোমার আগে বাদাম দিব, এরপরে সন্তান। জোরে কন। আরে হাদিস আছে মিয়া সাহেব, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তিরমিজির সহিহ হাদিস। প্রত্যেক অভিভাবক তার অধীনস্থ, অর্থাৎ মা এবং বাবার উপরে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে হাসরের ময়দানে। তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিয়েছিলে কিনা? সৎ পথে পরিচালিত করেছো কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহল ফ্যামিলি, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে বাঁচাও, তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। জোরে বলেন। হাসরের ময়দানে জাহান্নামীদের বুকের উপরে কদম রেখে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন কারণ কি? যে ওই মা বাবা আমাকে অসৎ পথে পরিচালিত করেছে। মা বাবার উপর হক আছে না নাই? আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন নাই বলেই এই সন্তান আপনাকে লাঠি দিয়া পিটায়। দোষ শুধু তার না, দোষ আমারও আছে। আমরা তো পাগল, শুধু ইউনিভার্সিটি, কলেজ, কলেরা, বসন্ত, টাইফয়েড, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ইউনু, সচিব, কলম দিয়ে ঠেকায় যাইতে তাই খায়। মা বাবা মারা গেলে কোরআনও পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, হ্যাঁ, জানাজার নামাজ ভাড়াটিয়া মৌলবি দিয়ে পড়ানো লাগে, মক্তবে পাঠায় না, মক্তবগুলো আজকে শূন্য। কপাল খারাপ জাতি ভবিষ্যতে তোমার কপালে কষ্ট আছে, দুঃখ আছে। আমাকে মাফ করবেন, আমি কঠিন কথাগুলো বলে ফেলেছি, এমনিতেই চলে আসছে। ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে বক্তব্য দিতে হয়। মসজিদের ইমামগুলো আজকে তারা জিম্মি হয়ে গেছে, বক্তাগুলো জিম্মি হয়ে গেছে, হক কথা এখানে বলে বসে বলতে পারে না। আর ওই আওলা বাওলা ফাওলা আসলে তো তারা বাটিয়ালি, বাওয়াইয়া, আধুনিক, একদিকে ওয়াজ আরেকদিকে আওয়াজ, একদিকে বক্তা আরেকদিকে শ্রোতা। ওয়াজ এখন আওয়াজ হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়েছে কার থেকে কে বেশি ওয়াজ করাইতে পারে। এই জন্য কপালে হেদায়েত নাই। যেরকম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইখলাসের সাথে, ইখলাস যে ওয়াজ দিচ্ছি আমার ঈমানকে মজবুত করার জন্য, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি আমার আকীদাকে মজবুত করার জন্য, আমি কাউকে দেখানোর জন্য না। কে সুর দিল কে দিল না, কে বড় কে ছোট, কে কালো মানিক কে দলা মানিক, কে হেলিকপ্টারে আসলো ঠেলা গাড়ি দিয়ে আসলো, সেটা দেখার দরকার না। বুঝেন নাই? আছে না কিছু আওলা বাওলা, আর ওগুলা আসে কমিটির গলায় ছুরি ধরে 30 আর 35 40 না দিলে টাকা চুড়ে মেরে। কপালে খারাপ আছে, আমরা বুঝি না। আমাদের মাথায় লবণ রেখে ওরা বড়ই খাইয়া যা। এটা বহুজন কাঁদতেছে, আমাদেরকে ফোন দেয় যে হুজুর বড় কষ্টে আছে। তারে 40,000 দেওয়ার পরে ড্রাইভারে দেন, পিএসসি রে দেন, এরা জুতার বাড়ি দেন না কেন? জোরে কন, এরা জুতার বাড়ি দেন। এর মতো মিসকিন আর কেউ নাই, এ ফকির। জোরে কন, ঠিক কিনা? কমিটি বুঝেন, একটা গাড়ি নিয়ে আসতে তাকে কত টাকা দিতে হবে কমিটি জানে না? কমিটি তার মতো কি বোকা? এরপরে মানুষের কাছে হাত ধরে, আর আমরা ওদের জন্য পাগল। আল্লাহর ওলিরা, সাহেব কিবলারা, আমাদের উস্তাদ যারা, এরা আসলে 10 জন মানুষ হয় না, কিন্তু হেরা আসলে প্যান্ডেলে জায়গা হয় না। কিন্তু হেদায়েত নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। আগামী বছর তো আপনারা আমাকে দাওয়াত দিবেন, এটা আমার বোঝা হয়ে গেছে। দাওয়াত দেন আর না দেন অসুবিধা নাই, হক কথা তো আমি কইয়া গেলাম। জোরে কোন, ঠিক কিনা? আমার ইমাম ভাইরা, আলিমুল আমার বড় কষ্টে আছে আপনাদের কারণে। যেই খবর দূরবীন ইমাম আর মসজিদের মুয়াজ্জিনের দিকে রাখেন, এইরকম খবর যদি ছেলে মেয়েদের রাখতেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ঘরে আল্লাহর ওলি হইতো। জোরে কোন। ইমাম যদি একটু জোরে হাঁটে, দেখি রে কি খাওয়া খাইছে রাক্ষসের মতন,
এদিক দিয়ে আজানের সময় যাইতে আছে, আসতে যদি হাঁটে কো দেখ রে দাওয়াত মানে আজকে শক্ত হয়েছে না। চিন্তা করেন কত বড় বিয়াদব। ফজরের আজান একটু লেট হইলে তুমি যা খাওয়াইছো সুদ আর ঘুষের, এবং খাইয়া মুয়াজ্জিনের পেটে ডাক সরছে। লেফটেন্যান্ট ওয়াশরুমে গেছে, একটু দেরি হয়েছে, আজান 5 মিনিট লেট হয়েছে। শুক্রবার আইসা, এ কিন্তু সাপ্তাহিক মুসল্লি, ডেলি মুসল্লি না। শুক্রবার আইসা কয় মুতল্লি, দেখুন যে তার বাসা কয় মুয়াজ্জিন, কত বড় বিয়াদব চিন্তা করেন। আছে না নাই? হ্যাঁ, একটা ইমাম তার সম্মান এখানে কোথায় দাঁড়াইছে, ওখানে যেখানে দাঁড়াইছে ওখানে আমার নবী দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আলিমুল আমাদের সম্মান আছে না নাই? তো তুমি এই ইমাম আর এই মুয়াজ্জিন, তুই কি গরু রাখাল নেই? কম বক্তের কম বক্ত, জোরে কোন আছে না নাই? এরকম ক্ষমতা দেখাও, সাপার দাঁত থাকবে না, ফেরেশতা ফিডাইয়া দাম সব ফালাই দিবে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইমামের উপর মুয়াজ্জিনের উপরে তো ঠাট্টা হইয়েন না। ওই ইমাম মারা যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, আপনার অসুস্থ হলে দেখতে যায়, যখন ঠিক কিনা? সম্মানিত সুধী, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, আলিম ওলামাদেরকে তাজিম করতে পারি।